রে খোদা রে, এটা তো আসলে গাঁও গ্রামে না, সারা পৃথিবীতে এর বংশ। একবার যদি বাচ্চা দেয় 80 করে বাচ্চা দেয়, 70 থেকে 80 বাচ্চা একবার যদি বিয়ান দেয়, এই গ্রাম একবারে ভরে হেলাবি, এক বিয়ে নেই। এই হচ্ছে রাসেল ভাই। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে রাসেল ভাইপো হলো এমন বিয়ান দিবে যে গোটা পৃথিবী একদম গাছ করে ফেলাবে, একদম গ্রাস করে ফেলাবি। জান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহন বেলা ক্ষেতের কামে লাঙল জোয়াল লইও, চাষি ভাই লাঙল জোয়াল লইও। জোহর হইলে পইর নামাজ, কাজ কাম থুয়া মাঠে, নামাজ শেষে কইর দোয়াম, ভালো ফসল ফলনের। জোহর হইলে পইর নামাজ, কাজ কাম থুয়া মাঠে, নামাজ শেষে কইর দোয়াম, ভালো ফসল ফলনের। সুসংবাদ দুঃসংবাদ প্রিয় এলাকাবাসী, এত দ্বারা আপনাদের সবাইকে জানানো যাইতেছে যে দেশে বর্তমানে একটা সাপ এসেছে। সে সাপটির নাম হলো রাসেল ভাইপার। এই সাপ হইতে সবাই সাবধান। চাষি ভাইয়েরা যারা পথে ঘাটে মাঠে কাজ করেন সবাই সাবধান, কারণ এই সাপটি জঙ্গলের মধ্যে থাকতে পছন্দ করে। এই সাপটি যখন জঙ্গলের মধ্যে থাকে, তখন চাষি ভাইরা যখন কাজ করে তখন ওই সাপটি তাকে কামড়িয়ে দেয়। আর এই সাপটি পৃথিবীর মধ্যে 5 নাম্বার বিষাক্ত। এই সাপটি যখন কামড়ায় সেই জায়গায় প্রথমে হ্যাঁ, এত গরম কে? সারাদিন ভরা কাজ করে তার শান্তি নাই। হ্যাঁ, কি রে হাফাস কে রে, কি হয়েছে? আর কই না। আচ্ছা আচ্ছা, এই যে দেশের মধ্যে হ্যাঁ এত গজব হচ্ছে। কি গজব? এটা কি আর কানে যাচ্ছে না? না, কানে তো মেলা সংবাদে আসতেছে। তো কিসের এমন গজব হইলো যে তুমি এবারে হাঁপাতে হাঁপাতে দৌড়ে দৌড়ে চলে এই আসলে? যে রাসেল ভাইপো এত পরিমাণ এই দেশে বাইরে গেছে যে মানুষের আর পা ফেলানোর জায়গা নাই। আচ্ছা, সে রাসেল ভাইপো কে? কার কে? আরে ভাই রে, রাসেল ভাইপো না তো রাসেল ভাইপার। কার ছেলে? আরে আল্লাহ রে, এই কোনো ছেলে মেয়ে না, এই ভাইপার হলো একটা সাপ। হ্যাঁ, কও কি সাপ? রাসেল সাপের নাম কোনদিন রাসেল হয় নাকি? এ তো দুঃখে মরে গেলাম রে আল্লাহ। রাসেল ভাইপার একটা সাপ। এই সাপ দুনিয়াতে এই বাংলাদেশে অনেক আগেই আছে। আচ্ছা, সেই সাপ এখন নতুন করে নাম হয়েছে রাসেল ভাইপার। তো এ ছেলে না মেয়ে? আরে আল্লাহ রে, নাম রাসেল, আবার কয় যে ছেলে নাকি মেয়ে। না, একটা প্রজাতির সাপ। এই সাপ এমন একটা সাপ, আচ্ছা, যেই সাপ কামড় দেওয়ার সাথে সাথে এই গোস্ত পচে যায়, ফুলে যায়। আচ্ছা, সেখানে মাংস সহ একদম পচন ধরে। ডাক্তারের কাছে যদি যাওয়া হয় হাসপাতালে, তারপরেও সেই রুগীকে বাঁচানো সম্ভব হয় না। তা এত ডেঞ্জারাস সাপ হঠাৎ করে বাংলাদেশে নাকি এই আমাদের এই গাঁও গ্রামে আসছে, নাকি কোন শহরে আসছে, নাকি দিল্লিতে আসছে, নাকি আফগানিস্তানে আসছে, কোন দেশে আসছে? আরে খোদা রে, এটা তো আসলে গাঁও গ্রামে না, সারা পৃথিবীতে এর বংশ। একবার যদি বাচ্চা দেয় 80 করে বাচ্চা দেয়, 70 থেকে 80 বাচ্চা একবার যদি বিয়ান দেয়, এই গ্রাম একবারে ভরে হেলাবি, এক বিয়ে নেই। এই হচ্ছে রাসেল ভাই। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে রাসেল ভাইপো হলো এমন বিয়ান দিবে যে গোটা পৃথিবী একদম গাছ করে ফেলাবে, একদম গ্রাস করে ফেলাবি। তো এখানে সমস্যা কি? আমি তো কাজ করতেছি, এখানে তো কোনো সমস্যা নেই। আরে ওই কথা কর জন্য আসলে আমি সাপ
এই যে জঙ্গল ময়লা, এই পাতার সঙ্গে এই সাপের এমন কালার, এটা মিশে যায়। এই মিশে যাওয়ার কারণে ওই সাপটাকে শনাক্ত করা যায় না। এত পরিমাণ ওই সাপের কালার, যে এই পাতা, এই জঙ্গল, এই হুড়া যাবার মধ্যে এই সাপের বসবাস, এই দেখা চেনা যায় না। ওই সাপটা এমনভাবে কামড় দেয়, কোনো মানুষ যদি ওই সাপের কাছে যায় ফস 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 শব্দ করতে থাকে। তোমার কথা শুনে আমি আর হাসি থামাতে পারতেছি না। এই সাপ খাওয়া দেয়া কাম পায় নাই, এই জঙ্গলের ভিতরে আসবে আর এমন একটা সাপের কথা কইতে চাও যা মনে হয় যে আকাশ ভেঙে জমিন ভেঙে আকাশের উপর পড়ছে মনে হচ্ছে। আল্লাহ রে, আকাশ ভাঙা মনে হয় মাথায় আমারই পড়লো। আমি কাক কি কবে আসলাম? তুমি এই কথা যে আমার কাছে বলতেছে, এই ঘটনাটা শুনলে কোন জায়গা থেকে? হ্যাঁ বাবু, এই আবল তাবল কথাবার্তা বলে আমার কাজে ডিস্টার্ব করো না তো। এই রাসেল ভাইপোটাই কোনো কিছু না, তোমার গেলে এমন জিনিস যে আসছে, মানুষ কামড় দিলে বাঁচানোই সম্ভব না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম বাঁচানো সম্ভব না, কিন্তু তুমি এই সমস্ত আজগবি খবর টবর কোন জায়গা থেকে নিয়ে এসেছে সেটা তুমি আমাকে খুলে কও। দেখলে মানুষ ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে এই সমস্ত কিছু মানুষ খালি রাসেল ভাইপো রাসেল ভাইপো, এই রাসেল ভাইপো ছাড়া আর কিচ্ছু নাই। শোনো, এই যে খাওয়া দেয়া কাম নাই তো, সারাদিন বেড়া টেসবুকে না কি কর, তুমি ইনস্টাগ্রাম টাম করে দাও, ওই বস থেকে ওই আকাম কুকাম করা রাসেল ভাইপো তুমি এই যে সমস্ত। শোনো, আমার কামে ডিস্টার্ব করে না। এমনি কিন্তু প্রচণ্ড তাপদাহ চলতেছে, বিদ্যুৎ নাই, মনে করো মন মেজাজ হয়ে গেছে স্ট্রং। হ্যাঁ, এদিকে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য কত কিছু করা হইতেছে। এই লোডশেডিংয়ের ভয়ে মাঠের ভিতরে এসে কাম করতেছি, প্রচণ্ড গরম। তুমি রাসেল ভাইপোর কথা তুমি কই না, তুমি আসল কথা কত, আসলে তোমার মতলবটা কি কত? আরে আল্লাহ রে, আমি আসলাম রাসেল ভাইপো নিয়ে কথা কওয়ার জন্য। হ্যাঁ, আরে কি না কি করছে আমি তো কিছুই বুঝি না। আমি আসলাম সতর্ক করার জন্য, আর আইসা এইটা আমি বিপদে পড়ে গেলাম, পাগল হয়ে গেলাম আমি। না, মূল বিষয়টা হলো, শোনো, তোমার কথায় আমি বুঝতে পারতেছি এটা তুমি আমাকে সতর্ক করতে চাও না, যাতে আমার কামের ভিতরে যাতে 12:30 বাজে, এই 12:30 বাজানোর জন্য তুমি আসছো। আসলে রাসেল ভাইপো টাইপের কোনো কিছু না, তুমি একটু গুজব ছড়াচ্ছাও। আরে আল্লাহ রে, আমি তো দেখলাম পাগল হয়ে যাবো। আমি কোনে আসলাম রে, আমি কোনে যাবো? আল্লাহ, তুমি রশি টান দাবে, কাক কি করে আসলাম আমি? আমি বুঝতে পারছি তোমার কাছে গুজব ছড়ানোর উদ্দেশ্য হলো যাতে আমার কামের ভিতর বিঘ্ন ঘটে। এই যে ছোট্ট একটা কাজ সকালবেলা থেকে শুরু করছি, পায়ের ঘাম মাথায় পর্যন্ত উঠে যেতেছে, এ পর্যন্ত আমার কাম শেষ হলো না, তুমি রাসেল ভাইপো নিয়ে পড়ে আছো না? আর আমার কিছু বলার নাই। এই রাসেল ভাইপো করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল। এত মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি যে রাসেল ভাইপো খুব মারাত্মক ডেঞ্জারাস সাপ। এই হ্যাঁ, আমি বুঝতে পারছি। বিষের দিক দিয়ে 5 নাম্বার, এই 5 নাম্বার, 5 নাম্বার, 5 হ্যাঁ, 5 নাম্বার কি দিক দিয়ে 5 নাম্বার, তার এত পরিমাণ ভয়ঙ্কর বিষ। আচ্ছা, যার কারণে আমি আসছিলাম যে এই সাপ জঙ্গলে বিভিন্ন জায়গায়, চরের মধ্যে, বালুর মধ্যে ঘেঁটি মেরে থাকে, যার কারণে এইটা খুব মারাত্মক। আমি এটা সতর্ক করতে আসছিলাম, কিন্তু এসে দেখি আমি নিজেই পাগল হয়ে গেলাম। একটা রাসেল ভাইপো তুমি যে কথা কইতেছো, 5 নাম্বার সাপ, মানুষের 1 নাম্বারে মূল্যায়ন করে না, 2 নাম্বার মূল্যায়ন করে না, 5 নাম্বার তুমি নিয়ে যাও। আরে একটা রাসেল ভাইপো দেখলি তো ভালোই হইতো। আচ্ছা, রাসেল ভাইপো দেখতে কেবা? আরে এই সাপটা পাও কয়টা? আরে হাত কয়টা? সাপের নাকি আবার পাও হয় না, তুমি যেভাবে বলতেছ, পৃথিবীর ভিতরে হলো নাম করা একটা সাপ, এই সাপের কথা তুমি বলতে নিশ্চয়ই আর হাত পাও আছে। অতএব এই হাত পাওয়ালা সাপটা আমাকে একবার দেখতে হবে। যদি পাইতাম, হ্যাঁ, তাহলে তোমার এই রাসেল ভাইপোর কথাটা আমি বিশ্বাস করতাম। এই আজগবি খবর টবর বলো না, আমরা এখানে অনেক চাষি আছি, অনেক কৃষক আছে, মাঠে কাজ করতেছে। এই তুমি রাসেল ভাইপোর আতঙ্ক দিয়ে সবার কাজ নষ্ট করে, এই যে তুমি আসছাও 10-15 মিনিট হয়ে গেল, আমার কাজের বিঘ্ন ঘটে দিতেছে। হ্যাঁ, তুমি রাসেল ভাইপোর কথা বলছো। রাসেল ভাইপো কি? হোয়াট ইজ রাসেল ভাইপো? হ্যাঁ, আমার আর কিচ্ছু বলার নাই, হ্যাঁ, সেটা আমরা জানি। এই রাসেল ভাইপো দিয়ে গুজব ছড়াইছ, এই গুজব টুজব আর ছড়াইও না বাবু। গুজব যদি ছড়াই বেরিয়েছাও, যাও যে শ্বাসটালের ভিতর বসে, হ্যাঁ, ওই বুল্লা শেখের শ্বাসটালের ভিতর বসে তুমি গুজব ছড়াও। যাও, আমার কামে বিঘ্ন ঘটাই দিও না, চলে যাও, কামে বিঘ্ন ঘটাবে না। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসলে আমাদের মূলত উদ্দেশ্য হলো যে গুজবে কান না দেওয়া, আর গুজবে কান দিলে
আমাদের কতটুকু ক্ষতি হবে, আজকের আমরা এই ছোট্ট একটা সমসাময়িক বিষয় নাটক নিয়ে নাটকে কিন্তু আমরা এই বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। আসলে এটা একটা ইস্যু, এটা একটা গুজব। এই গুজবে কান না দিয়ে বরং আমরা নিজেরা সতর্ক হই আর সতর্কতার সাথে আমরা চলাফেরা করি। নিঃসন্দেহে আমাদের সতর্কতাই হবে আগামীর পথ চলার সুগম হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তীতে যদি আমরা সুযোগ পাই এরকম সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা